বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থান, পটুয়াখালী 4 আসন। সেখানে পর্যটন কেন্দ্র রয়েছে, সাগরকন্যা রয়েছেন, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আপনি যদি নির্বাচিত হন, এই দুইটি উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া রয়েছে, এই দুইটি উপজেলার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করবেন? আপনি যে বলেছেন বাংলাদেশের অন্যতম দুটি সমুদ্র বন্দর একটি হলো আমাদের এখানে কুয়াকাটা। এই কুয়াকাটাকে যদি আমরা আন্তর্জাতিক মানের পর্যটন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করা যেত। কিন্তু আমরা অতীতে দেখেছি যে বিশেষ করে গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের উন্নয়নের একটা নতুন ম্যাজিক তারা দেখাতে চেয়েছিল, সেটা হলো মেগা প্রকল্প। অর্থাৎ মেগা প্রকল্প সম্বন্ধে সবচেয়ে প্রচলিত একটি উক্তি আছে যে মেগা প্রকল্প মানে মেগা চুরি, মেগা ডাকাতি। যার জন্য আপনি দেখবেন, আমরা দেখেছি যে এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা এবং তার পরিবার প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছে। এইভাবে পদ্মা সেতু বলেন, বিএনপির আমলে যে পদ্মা সেতু 10,000 কোটি টাকাতে করা যেত, সেটি 31,000 কোটি টাকাতে শেখ হাসিনা করেছে। বরং সবচেয়ে এই জাতির জন্য দুর্ভাগ্য, আপনারা জানেন চিটাগাঙে কর্ণফুলী একটি টাওয়ার হয়েছে, একদিনে তার বিদ্যুৎ খরচ 47 লাখ টাকা, অথচ সেখান থেকে টোল আসে মাত্র 8 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা একটা প্রকল্প থেকে আমাদের প্রতিদিন লস হচ্ছে। তারপর আপনি দেখবেন পদ্মা সেতু যেমন দৃশ্যমান একটি স্থাপনা, এর পাশে কিন্তু নিচ দিয়ে একটি রেল পথ করা হয়েছে। এখন বাংলাদেশে ডেইলি শুধু একটা মাত্র রেল চায়, কমলাপুর থেকে বেনাপোল পর্যন্ত, অথচ সেই রেল প্রজেক্টে খরচ করেছে 39,000 কোটি টাকা। অর্থাৎ এই মেগা প্রকল্পের নামে গত সরকার একটা লুটপাট এবং একটা চুরি রাজনীতি শুরু করেছে। কিন্তু আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলেছি, আজকে কুয়াকাটাও যদি আপনি দৃশ্যমান উন্নয়নগুলি লক্ষ্য করেন, সেখানে দেখবেন এই যে পর্যটন, মোটেল, এলজিডির ডাকবাংলো, রাখাইনদের জন্য আবাসন, এখানে 3টি ব্রিজ, কুয়াকাটা হাসপাতাল এবং ইন্টারনাল যে কানেক্টিভিটি, এইগুলি সবগুলি বিএনপির উন্নয়নের একটা জ্বলন্ত প্রমাণ। সুতরাং বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা মনে করি ইনশাল্লাহ এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বিএনপি জনগণের ম্যান্ডেট পায়, ইনশাল্লাহ আমরা পরিকল্পিতভাবে কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক পর্যটন হিসাবে গড়ে তুলতে আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ আপনি দেখবেন আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ বিএনপির একটা পরিকল্পনা আছে, বিএনপির একটা প্ল্যান আছে, বিএনপি আগামী দিনে কিভাবে রাষ্ট্রটাকে সাজাতে চায় তার একটা পরিকল্পনা আছে। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনি জামাত ইসলাম বলেন, একটা ডেভেলপমেন্ট পলিসি তারা বলতে পারবে না। চরমনাই বলেন, এগুলি তো বোঝে নাই, কারণ তাদের দল থেকে আজ পর্যন্ত কোনো এমপিও নির্বাচিত হয় নাই। সুতরাং যেই দল ক্ষমতায় যাওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, তাদেরকে দিয়ে উন্নয়নের গল্প সাজিয়ে তো কোনো লাভ নাই। বরং আমরা মনে করি এই অঞ্চলের লোকদের কাছে আমাদের আহ্বান থাকবে, যেই দলটি ক্ষমতা যাওয়ার প্রবল সম্ভাবনা আছে, সেই দলের সমর্থন দিয়ে উন্নয়নের গতিটাকে আরো ত্বরান্বিত করা। যেমনটা আপনি বলেছেন যে কুয়াকাটার ভাগ্য পরিবর্তনে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, রাঙ্গাবালী উপজেলার ভাগ্য পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করবেন যদি জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।